আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচন পরবর্তী আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রূপনগর থানার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ইস্টার্ন হাউজিং পশ্চিমের সম্মানিত সেক্রেটারি এবং অন্যান্য ইউনিটের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট ভাই এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই আলোচনা সভায় আমি যেটা ফিল করছি, আমি ভেবেছিলাম সর্বোচ্চ 2 থেকে 250 লোক হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই স্বল্প সময়ের ডাকে সাড়া দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলের ইচ্ছা ছিল যে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আমি এই নির্বাচনে যা দেখেছি যে ভাইরা তো ভোট দিয়েছেন, সবচেয়ে বেশি মা ও বোনেরা ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রকাশ্যে গোপনে অনেক কষ্ট করেছেন। এজন্য আগে আমার মা ও বোনদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ সকলেই আজকে এখানে যারা উপস্থিত আছেন, অনেকে প্রকাশ্যে অনেকে গোপনে বাংলাদেশ জামাত ইসলামকে সংসদে পাঠানোর জন্য চেষ্টা করেছেন। এজন্য আপনাদেরকে আবার মোবারকবাদ জানাচ্ছি। আসলে কথা বলার মতো কিছুই নাই, শুধু শুভেচ্ছা জানানোর জন্যই দাঁড়ানো। আমি ওই যে প্রথমে বললাম যে আপনারা এত লোক সাড়া দেবেন, এটা আমি কল্পনা করি নাই। তা আমাদের যে মেহমান, আমাদের থানা আমির আবু হানিফ ভাই, ওনার আর একটা প্রোগ্রাম আছে, এই কারণে প্রোগ্রামের সিস্টেমটা একটু চেঞ্জ করছি। আমাদের আর 2 জন বক্তৃতা দেওয়ার পরেই আমাদের থানা আমিরকে দেবো, উনি প্রোগ্রাম শেষ করে চলে গেলে আমরা আমাদের মতো করে প্রোগ্রাম চালাবো। আপনারা কেউ হইচই না করে, কথাবার্তা না বলে যদি সুশৃঙ্খলভাবে বসেন এবং আলোচনা শুনেন, এই প্রোগ্রামকে সুন্দর সুষ্ঠু করার জন্য সহযোগিতা করেন, এই কামনা রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।